সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সাহেবের যে মামলা, ইতিমধ্যে তাকে 7টা মামলায় অ্যারেস্ট করা হয়েছিল। 7টা মামলায় সে জামিন আছে। বিশেষ করে 5টি মামলা যেটা অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত গিয়েছিল স্টেট, সেখানে অলরেডি ডিসমিস হয়েছে এবং পরবর্তী যে দুটো মামলাতে গ্রেপ্তার সোনার দেখানোর পর একটা এফআইআর নাম ছিল, আরেকটা এফআইআর নাম নাই। যেটা এফআইআর নাম নাই সেটা হচ্ছে যাত্রাবাড়ি থানা, আর আদাবরটা এফআইআর নাম ছিল 146 নম্বরে। সবচেয়ে হাস্যকর একটা জিনিস, যেখানে আদাবর থানার 146 নম্বরে তার নামটা ছিল, সেখানে 149 থেকে 156 পর্যন্ত সেখানে সংগঠন নামে আসামি করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবী লীগ, তাঁতি লীগ, মহিলা আওয়ামী লীগ, ঠিক এই পর্যায়ে এই সংগঠন নাম দিয়ে কোনো মামলা আজ পর্যন্ত আমি দেখিনি পেশাগত জীবনে সেখানে করা হয়েছে। আজকে যেহেতু একের পর এক সোন অ্যারেস্ট হচ্ছে, যেদিনকে মামলা এখান থেকে আমরা 5টা করেছি সেদিনই আবার প্রেয়ার দিয়েছিল তাকে দুটো মামলা সোনের দেখানোর জন্য। একটা এফআইআর নাম ছিল, আর এফআইআর নাম নাই। স্বাভাবিকভাবে আমরা অ্যাপ্রিহেন্ড করতেছি এইরকম ঘটনা ভবিষ্যতে ঘটতে পারে। কোর্টেরও দৃষ্টিভঙ্গি বলে যে সময় যেটা বেল হচ্ছে ওই সময় পর্যন্ত যে মামলাগুলো আছে সেগুলোর মধ্যে কেন বেশি থাকলেও সেখানে সোনার দেখান, কিন্তু সেটা না। পরবর্তী আজকে শুনানি শেষে কোর্ট আদেশ দিয়েছে, অর্থাৎ এই বারবার তাকে যে সোনার দেখাচ্ছে সেটা কেন অবৈধ ঘোষণা করা হবে না, এমনকি তাকে কেন রিলিজ দেওয়া হবে না, এই মর্মে রুল দিয়েছে। আর তাকে যেন পরবর্তী কোনো মামলা উইদাউট ডিউ প্রসেস অফ ল আর স্পেসিফিক কেস ছাড়া যেন তাকে কখনো সোনার দেখানো না হয়। মাননীয় বিচারপতি রাজিকাল জলিল, মাননীয় বিচারপতি দেবাশিস রায় চৌধুরী। না, কোর্ট আজকে বলছি, ইতিপূর্বে তো সিমিলার অর্ডার দিয়েছে। সেটার প্রেক্ষিতে আপনার কোনো কিছু বলার আছে কিনা? ডিএজি কে বলেছেন, ডিএজি জামিলা মমতাজ তিনি বলেছেন না, সিমিলার অর্ডার তো আগে দিয়েছিলেন। এটাই আমরা বলেছি বলে এই ইতিপূর্বে শেলনাথ আইবির কেসে এবং টিপু সুলতানের যে যিনি এমপি ক্যান্ডিডেট ছিলেন তার মামলার ক্ষেত্রে একই রকম অনুরূপ অর্ডার দিয়েছিলেন, যেখানে ওই যে দিন পর্যন্ত তিনি অর্ডার নিয়েছেন তার পরবর্তীতে তাকে সোনার দেখানো না হয়। কিন্তু এই মামলার ক্ষেত্রে ঠিক সিমিলার, অর্থাৎ যে মামলাটির বেল হয়ে যাচ্ছে ওই রাত্রিতে যখন আবার নতুন করে পেয়ে আসছে সোনার এস্ট, দ্যাট ওয়াজ ইলিগাল, এই কথাটাই বলেছি। এমনকি সোনার এস্টের যে বিধানটা ফৌজদারি কার্যবিধির 167 এতে বলা আছে, অর্থাৎ ওয়েল ফাউন্ডেড একটা কেস হতে হবে, কেস ডায়েরি প্লেস করতে হবে ম্যাজিস্ট্রেটের সামনে, তারপর আসামি এবং আইও সেখানে উপস্থিত থাকতে হবে। এর 4টি শর্ত ফুলফিল করার পর যদি কোর্টের কাছে মনে হয় স্যাটিসফাইড, তাহলে হি ক্যান বি সোনার এস্টেড ইন দ্য সেট কেস।